তটিনীর আসল পরিচয় জানতেই চমকে গেল সবাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনী অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এরপর তটিনীকে হসপিটালে ভর্তি করে দিয়েছে সবাই। অন্যদিকে অবস্থা খারাপ হয়ে গেছে আয়ুষীর, কারণ আয়ুষী বিজিতকে বিয়ে করবে বলে ঠিক করেছিল। বিয়ের মণ্ডপেই বিজিতকে কারা যেন তুলে নিয়ে চলে গেছে, আর সেই জন্য আয়ুষীর বিয়েটা ভেঙে গেছে। এরপর আয়ুষীর খুব মন খারাপ হয়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখনই বাকি অনেকেই বলতে থাকে এই সব কিছু ছর্দি ভাইয়ের জন্য হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর পিছনে ও রয়েছে। ও তো বরাবরই চাইতো না এই বিয়েটা হোক, তাই আমার মনে হয় এইসবের পিছনে যদি কেউ থাকে তাহলে সেটা শুধুমাত্র ছর্দিবাই ছাড়া আর কেউ হবে না। এরপরেই কথাটা শোনার পরেই আয়ুষী বলে, ও আমার বিয়েটা ভেঙে দিল। আমি ভাবতেও পর্যন্ত পারছি না যে ও আমার বিয়েটা ভেঙে দিল। কোথায় গেল বিজিত? বিজিতের তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। বাবিন তখন বলে, আমরা খোঁজ নিচ্ছি। বললাম, একজন বলল যে ওকে নাকি স্পেশাল ব্রাঞ্চ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কেন গ্রেফতার করা হলো, ও কি করেছে, এই সব কিছু এখনো পর্যন্ত জানা যায়নি। একবার জানা যাক, তারপরেই আমি খুঁজে বার করার চেষ্টা করছি। অন্যদিকে তটিনীর অবস্থা দেখে খুবই কান্না করতে থাকে পরশুরাম। তটিনীর এই অবস্থার জন্য পরশুরামই দায়ী, আর সেটা পরশুরাম খুব ভালো মতন জানে। অন্য কেউ জানুক বা না জানুক, পরশুরাম এটা বুঝে যায় যে তটিনীর এই অবস্থার জন্য তো সেই দায়ী। বাচ্চাগুলো মাম্মি মাম্মি বলে খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর পরশুরামের ফোনে একটা ফোন এসেছে, আর পরশুরাম সেই ফোনটা ধরতে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই ফোন করেছিল কবির, আর বলে, এই যে জামাইবাবু, সত্যি করে বলুন তো বিজিত কোথায়? ওকে কোথায় নিয়ে গিয়ে রেখেছেন? কেউ জানুক বা না জানুক, আমি তো সবটা জানি। আপনি হলেন আসলেই পরশুরাম, তাই সত্যিটা স্বীকার করুন। বিজিতকে যদি আজকের মধ্যে বাড়ি না পাঠান তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। পরশুদিন তো সরস্বতী পুজো, তাই না? স্কুলে সরস্বতী পুজো হবে, আপনার বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাবে, কিন্তু বাড়িতে আর পৌঁছবে না, কারণ আমরা তাকে পৌঁছতে দেব না। পরশুরাম বলে, ওদের গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে আমি যে কি করব সেটা তুমি জানো না। তাই বলছি, নিজের ভালো চাইলে এইসবের মধ্যিখানে থেকো না। তখনই দেখা যায় আয়ুষীর দিদি আরাধ্যা বলতে থাকে, ফোনটা আমাকে দাও। এরপর বলে যে, আমার কথাটা একবার শোনো জামাইবাবু, আয়ুষীর অবস্থা একটুও ভালো না। মেয়েটা বিজিতকে না দেখতে পেরে পাগল হয়ে যাচ্ছে। ওর বিয়েটা এইভাবে ভেঙে দিও না। তখন পরশুরাম বলে, সব বলে কোনো লাভ নেই, আমি এসবের কোনো উত্তর দেব না। কবির ফোনটা নিয়ে বলে, বিজিত যদি আজকের মধ্যে না ফেরে তো কি অবস্থা হতে চলেছে শুধু আপনি দেখতে থাকুন। এই বলেই ফোনটা কেটে দেয়। বাড়ির সবার অবস্থাই অনেক বেশি খারাপ। এর মাঝখানেই বিজিতকে নিয়ে যাওয়া হচ্ছিল কোর্টে। বিজিতকে একটা গাড়িতে তোলা হয়, আর সেই গাড়িতে যখন ইন্সপেক্টরটা বসতে গেছিল তখনই গাড়িটা জোরে চালিয়ে নিয়ে চলে যাওয়া হয়। আর ঠিক তখন বিজিতকে কেউ ধরতে পারে না। পেছনে গাড়িটা আসছিল স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের, কিন্তু তারাও বিজিতকে আর লক্ষ্য রাখে না। কোথায় চলে গেল কেউই আর খেয়াল করেনি। ঠিক সেই মুহূর্তেই পরশুরামকে ফোন করে বলে, বিজিত চলে গেল। বিজিতকে কেউ বা কারা নিয়ে চলে গেল আমাদেরই চোখের সামনে দিয়ে। পরশুরাম, আমরা কিচ্ছু করতে পারলাম না। পরশুরাম বলে, চিন্তা করবে না, আমি এক্ষুনি আসছি। এর মধ্যে দেখা যায় তটিনীর ফোনটা বাজছিল, আর তটিনীর ফোনটা রয়েছে নন্দিনীর কাছে। নন্দিনী ফোনটা ধরে আর বলে, কে বলছেন আপনি? ফোন নাম্বার কোথা থেকে পেয়েছেন? তখন সে অফিসার বলে, আমরা তটিনীর সাথে কথা বলতে চাই, তটিনীকে ফোনটা একবার দিন। নন্দিনী বলে, তটিনী হসপিটালে ভর্তি, ওর এখনও জ্ঞান ফেরেনি। এরপর অফিসার বলে, আপনি দিন না ফোনটা। এরপর ফোনটা দেয়, আর যেখানে তটিনীকে বলে দেওয়া হয় বিজিতকে আমরা তুলে নিয়েছি। তটিনীর হালকা হালকা জ্ঞান ফিরেও আসে। এরপর তটিনী আবারও ঝিমিয়ে পড়ে, আর যে ফোন করেছিল তার কল রেকর্ডিংটা তটিনীর ফোনে সেভ হয়ে গেছে। আর সেই কল রেকর্ডিংটা শুনতে শুরু করে দেয় নন্দিনী, যেখানে নন্দিনী জানতে পারে
বিজিতকে তুলে নেওয়া হয়েছে। বিজিত এখন তাদের কাস্টাডিতেই আছে। নন্দিনী ভাবে এটা কী করে সম্ভব, আর কে তটিনী বা কাদের সাথে কাজ করছে। এরপরে দেখা যায় বলরামকে ফোন করে নন্দিনী আর বলে, আচ্ছা বিজিত কোথায়, বিজিত আপনাদের সাথে আছে? বলরাম বলেন, না, বিজিতকে আমরা ভেবেছিলাম কোর্টে নিয়ে যাব, কিন্তু বিজিত আমাদের হাত ফসকে বেরিয়ে গেল। আর এটা শোনার পরেই তখনই নন্দিনী বুঝতে পেরে যায় এই সব কিছুর পেছনে রয়েছে তটিনী। তাহলে তটিনীর আসল পরিচয়টা ঠিক কী? কে ও? কেন ও নিজের পরিচয়কে গোপন রেখে দিয়েছে? ও যদি কোনো ভালো কাজের সাথেই যুক্ত থাকে তাহলে তো কোনো প্রশ্নই আসে না নিজের পরিচয় গোপন করার। ও কি কোনো অপরাধী যে নিজের পরিচয় গোপন করে রেখেছে? এর মাঝখানে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আসবে বলে পরশুরাম রেডি করে দিয়েছে। পরশুরাম তো জানতে পেরে যায় যে বিজিত নেই, বিজিতকে খোঁজার জন্য পরশুরাম বেরোবে। তার মধ্যে বাচ্চাগুলো বায়না করতে থাকে মাম্মির কাছে যাবে। ঠিক তখন পরশুরাম বলে, মাম্মি একটু সুস্থ হয়ে যাক, আমি নিজে তোমাদেরকে মাম্মির কাছে নিয়ে যাব। এরপরে পরশুরাম অফিসারের সাথে কথা বলে, অর্থাৎ বসের সাথে, আর বলে, স্যার বিজিতকে ধরতেই হবে। কিভাবে কি হয়ে গেল স্যার, আমি তো বুঝতে পারছি না। বস তখন বলে, আমিও তো বুঝতে পারছি না, আমাদের চোখের সামনে দিয়ে যে এইভাবে গাড়িটা চলে যাবে জাস্ট ভাবতেও পর্যন্ত পারিনি। এর মধ্যেই পরশুরাম ফিরে যায় বাড়িতে, আর তখনই ফোন করেছে নন্দিনী। ফোনটা ধরে হচ্ছে লাট্টু আর বলে, কে বলছেন? তখন নন্দিনী বলে, তোমার বাবাকে ফোনটা দাও, আমি ভালো মাসি বলছি। এরপর পরশুরাম বলে, বলুন কি হয়েছে? তখনই পরশুরামকে নন্দিনী বলে, শিবপ্রসাদ তুমি তো কাজে বেরোবে, বাচ্চাগুলোকে তো স্কুলে নিয়ে যাবে নাকি? পরশুরাম বলে, হ্যাঁ ওদেরকে তো রেডি করে দিয়েছি। তখন নন্দিনী বলে, ওদেরকে রেডি করে দিলে? তাহলে ওদের টিফিন? ওদেরকে আজকে না পাঠালেই হয়তো পারতে। কিন্তু পরশুরাম বলে, বাড়িতে থেকেই বা কী করবে, তার থেকে বরং যাক, স্কুলে গেলে কিছুটা সময় মাম্মিকে ভুলে থাকতে পারবে। কিন্তু নন্দিনী তখন বলে, আমি আসছি, আমি ওদের জন্য টিফিন নিয়ে আসছি, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি যাব আর আসব। এরপর পরশুরাম বারবার করে বারণই করতে থাকে আর বলে, না না, আসার কোনো দরকার নেই, আমি সব কিছু রেডি করে দিয়েছি। কিন্তু নন্দিনীর অন্য কিছু জানার আছে, আর সেই জন্য টিফিনের বাহানায় আসার কথা বলতে থাকে। অন্যদিকে পরশুরাম বলে, বারবার করে বারণ করলাম, শুনল না। তাহলে কি দিদিও কিছু জানতে পেরে গেছে তটিনীর সম্পর্কে? তটিনী তুমি কে? কেন তুমি তোমার পরিচয় লুকিয়ে রেখেছো? এই সব কিছুই আমার মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। বারবার শুধু এটাই জানতে চাইছি, তুমি কে? কেন তুমি এইসবের মাঝখানে ঢুকে পড়েছো? আজকে যদি তুমি এসবের মাঝখানে না আসতে তাহলে হয়তো তুমি এসবের জন্য এত বেশি সাফার করতে না। আমার তোমার জন্য যে অনেক কষ্ট হচ্ছে তটিনী।